এই যে দেখছেন সবকিছু ভেঙে ফেলা হয়েছে। এদিকে রান্নাঘরের চাল দেওয়া হচ্ছে। একটা একটা করে চাল উপরে তুলছেন মিস্ত্রি ভাইরা। এই রান্নাঘরটাতে আমরা সিমেন্টের চুলা বসাবো। আমাদের বাড়ির সবকিছু এখন অগোছালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবকিছু শেষ মানেই যেন শেষ নয়, নতুন করে শুরু। আমরা আমাদের পুরনো রান্নাঘরটা ভেঙে নতুন করে দিচ্ছি। ভাবছিলাম ঈদের আগে হয়তো রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে, কিন্তু রমজান মাস, তাই মিস্ত্রি ভাইরা 2-3 দিন পর পর কাজ করতে আসেন। আপাতত নতুন টিন আর কিনবো না, কেননা বাড়িতে আগের পুরনো অনেক টিন আছে, সেগুলো দিয়েই মোটামুটি কাজটা আমরা চালিয়ে দেব। তাই পুরনো রান্নাঘরের চালগুলোই এই ঘরে নতুন করে বসানো হচ্ছে। মিস্ত্রি ভাইরা একটি একটি করে চাল বসাচ্ছে। আজকে চাল বসানো শেষ হয়ে যাবে। রান্নাঘরের সামনে বা পাশে আমাদের চুলা থাকবে। এখানে লাকড়ি দিয়ে রান্না করা হবে। চুলার সামনে ছোট ছোট করে 2টা টিনের ঝাঁপ রেখেছি, যাতে রান্নাঘরের ধোঁয়া সহজেই বাইরে বেরোতে পারে আর বাইরের আলো বাতাস যেন ভিতরে ঢুকতে পারে। আমাদের রান্নাঘরের অপর পাশের খালি জায়গাটাতে আমরা আরো একটি ঘর দিচ্ছি। ঘরটির এক পাশে লাকড়ি এবং অন্য পাশে আমাদের অব্যবহৃত জিনিসগুলো রাখবো। আমাদের নতুন বাড়ির উঠানে বড় একটা আমড়া গাছ আছে। শুরুতে ভেবেছিলাম গাছটা কেটে ফেলবো, কিন্তু দেখেন গাছটাতে কি সুন্দর ফুল ফুটে আছে। এই অবস্থায় গাছটা কিভাবে কাটি বলুন তো? তাই ভেবেছি গাছটাকে রেখেই দিব। এই যে দেখছেন আমি দাঁড়িয়ে আছি, এটা আমার রুমের বারান্দা। এখান থেকে প্রকৃতিটা অনেক সুন্দর লাগে। আমি আমার ড্রয়িং রুমের দরজার 2 পাশে বড় বড় করে 2টা জানালা রেখেছি, যাতে দক্ষিণা বাতাসে ঘরটা শীতল হয়ে যায়। আর বাড়ির সামনের বারান্দার ছাদের কাঠ বাঁশও খুলে ফেলা হয়েছে। এতদিন আমার মনে হচ্ছিল বারান্দাটা বোধহয় ছোট হয়ে গেছে। মাশাআল্লাহ, কাঠ বাঁশ খুলে ফেলার পর এখন অনেকটা বড়ই লাগছে।